ডিনারে বা ব্রেকফাস্টে বা স্কুল অফিসের টিফিনে রুটি খেতে ভালো না লাগলে আটা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে 150 গ্রামের মতন আটা আছে। আর আমি দিয়ে দিলাম ছোটো চামচ মানে চা চামচের 1 চামচ আদা রসুন বাটা। আর একটা দিয়ে দিচ্ছি বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়েছি। 1 চিমটের একটু বেশি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছিল। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন, এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমটা আপনারা কম বেশিও করতে পারেন, চাইলে আরও বেশি করেও ডিম দিতে পারেন। আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। আবারও আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি রুম টেম্পারেচারে জল ব্যবহার করছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না। অল্প অল্প জল দিতে হবে আর এরকমই একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। যখন ফ্রাইং প্যানটা ভালো করে গরম হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনারা দেখুন এইভাবে চারিদিকে সরে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে একটা দিক হয়ে গেছে। এবার আমি উল্টো দিকটাকেও একইভাবে রান্না করে নেব। আর এই সময় সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিয়েছি। এতে বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে। প্রথমে অল্প একটু তেল দিয়ে দিতে হবে, তারপরে কিছুটা করে মিশ্রণ দিয়ে একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্তগুলো রেডি করে নেওয়ার পরে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের এই রেসিপিটা খুব কম সময়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।